বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আমার ওয়াজ বুঝতে গেলে বাবা, আমার ওয়াজ বুঝে নিতে গেলে বাবা একটুখানি ধ্যানটা আমার দিকে রেখে দিতে হবে। আমি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কথা বলছিলাম, মিজানের কাছে রেখে দিলাম, আবার একটা কথা টেনে নিয়ে আসলাম। অন্য অন্য নবীগণের উম্মাতারিরা তারা হায়াত বেশি বেশি পেয়েছিল, আমরা তো কম হায়াত পাই, আমরা তো কম বয়স পাই। তাহলে কি আমরা ইবাদতে ছোট হয়ে যাব? আমাদের ইবাদত কি কমে যাবে? না না, একটুখানি মনে রেখে দেন আল্লাহর নবী দরবারে ফেরেশতা জিবরাইল আমিন পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলের আমিনের দিকে তাকাই, আল্লাহ নবী দেখতে পাই জিবরাইল আমিন যেন মুস্কি 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 হাসের। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি কেন এত মুস্কি 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 হাসেন? আপনি অন্যদিন আমার দরবারে আসেন, আপনি তো ভয়ে ভীত হয়ে থাকেন, আপনার মনটা খারাপ হয়ে থাকে, আজকে কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? ওই সময় জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা মানুষের কাজ দিয়ে আপনার দরবারে পৌঁছে গেলাম, ওই বান্দাটা 1 বছর নয় 200 বছর নয়, ওই বান্দাটা 350 বছর আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, আল্লাহর আরাধনা করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, এটা তো ভালো সংবাদ, এটা তো ভালো খবর। ও 350 বছর আল্লাহর ইবাদত বান্দিগি করেছে। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে জিবরাইল আমিন জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই হাসি নাই, আমি এজন্যই মজা করি নাই। ও একদিন আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার ইবাদত গুজার বান্দা, আল্লাহ আপনার আরাধনা করা বান্দা। আল্লাহ 1 বছর নয়, আল্লাহ 2 বছর নয়, আল্লাহ 350 বছর ধরে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমার যখন মওত নসিব করে দেবেন, আল্লাহ আপনি যখন আমার মওতটা দিয়ে দেবেন, ওই সময় আপনি জানো আমি যখন সেজদায় যাব, ওই সেজদার হালাতে আপনি আমার মওত নসিব করে দেবে। জোরে হবে না? কি হালাতে? সাজদার হালাতে। কত বছর ইবাদত করেছে? 350 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমার কিছুই চাই না, টাকা কড়ি পয়সা গাড়ি বাড়ি কিছুই দরকার নাই, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যখন আমার মরণটা নসিব করবেন, মওতটা দান করবেন, আল্লাহ আপনি আমাকে সেজদার হালাতে মরণটা নসিব করে দেবেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বাবা, এই দোয়ার করার কারণটা কি? কারণ তো একটা আছে, একটু কথা বলে, কারণ তো একটা আছে বাবাজি। আল্লাহ নবী সোনা জবানে বলেছেন, যে ব্যক্তিটা যে হালাতে ইন্তেকাল করবে, যে হালাতে ইন্তেকাল করবে, কিয়ামতের দিন সে ব্যক্তিটা সেই অবস্থায় কিয়ামতে আল্লাহ তাকে তুলবে। এবার একটু বলুন, যদি কেউ আপনার সেজদার হালাতে
সেজদার হালাতে যদি কেউ ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা সেজদা হালাতে যদি কিয়ামতের দিন ওঠে, ওই ব্যক্তিটা আপনার জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতীতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যেভাবে আপনার রাতের বেলায় ঘুমাতে যাই, হ্যাঁ দেখবেন বাবা, দেখবেন অনেক অনেক বাড়িতে টিভি চলতেছে, টিভি চলতেছে, কিন্তু আপনার ওরা ছেলে মেয়ে বিবি স্বামী সবাই ঘুমিয়ে গেছে, টিভি আপন মনে চলেই যাচ্ছে। আছে না? না। অনেক বাবাজিরা আছে, বাংলাদেশের মুমতাজ শরীফউদ্দিনের আপনার গানগুলো কানের কাছে না দিলে বলে নাকি না আবার ঘুম আসে না। এই বলে না, বলেন হ্যাঁ বলে। বাবাজি এবার একটু বলেন, যদি কোনো ব্যক্তি ওই টিভি দেখা অবস্থায় কিয়ামতে ওঠে, গান শোনা অবস্থায়, এ যুবকেরা ইয়ারফোন হেডফোনটা লাগিয়ে তুমি সারা রাত গান বাজিয়ে চলে গেলে, রাত্রি যদি তোমার মরণটা হয়ে যায়, সকাল বেলায় তুমি সূর্য যদি দেখতে না পাও, ওই অবস্থায় যদি তোমার ইয়ারফোন সহ কিয়ামতের দিন যদি তুমি ওঠো, জান্নাতি হবে না জাহান্নামী? জোরে বলে না। হ্যাঁ, আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মরণ আসবে কি আসবে না? এই মরতে হবে না, হবে না? একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ঠিক না ভুল? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। নতুন কাফন পরাইয়া তোমায় নিয়ে যাবে ওই কবরে, রেখে তোমায় আসবে সবাই আপন ঘর যে ফিরে। নতুন কাফন পরাইয়া তোমায় রাখবে যে অন্ধকারে, আমল যদি নাহি রয় যাবে তুমি আযাবে। বন্ধু স্বজন কাঁদবে বসে, বন্ধু স্বজন কাঁদবে বসে তোমারই পাশে, একদিন হবে মরণ যে, একদিন হবে মরণ যে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন না, নবীর নামে ভালোবাসায় দরুদ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाकी नामे मुहम्मद, हरदम ज़बान से निकलो शफीना मुहम्मद सल्लल्लाहु। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা,
শুনে যান একটুখানি রাতের বেলা আমরা যারা এই জায়গায় বসে আছি বাবা, সবাই আমরা জ্ঞানী গুণী মানুষ, সবাই বুদ্ধিজীবী মানুষ, আমরা সবাই জানি কোন কাজটা হালাল কোন কাজটা হারাম। নতুন করে বোঝানোর কিছুই নাই বাবা, তবে আপনাকে আমি এতটুকু বোঝাতে চাইছি, আমল যদি কম হয়, আমল যদি বেশি না করতে পারি, রাহাতুল আশিকির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে নিতে হবে, সম্পর্কটা তৈরি করতে হবে, নইলে আমাদের বাঁচার উপায় হবে না। আল্লাহ নবী জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, ও তো ভালো দোয়া চেয়েছে, সিজদার হালাতে মরণটা চেয়েছে, এতে কি অসুবিধা হলো? আপনি কেন মুস্কুরাবেন? আপনি কেন হাসতেছেন? আপনি একটু যদি খুলে খুলে আপনি বলেন। ওই সময় জিবরাইল আমিন রুহুল আমিন ফেরেশতা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ওই 400 বছর ইবাদতকারী বান্দাটার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ও যখন সিজদায় গেল, আল্লাহ ওর মরণ নসিব করে দিলেন, আল্লাহ ওর ইন্তেকাল নসিব করে দিলেন। আল্লাহ ওর মরণের পরে ফেরেশতা মণ্ডলীদের আল্লাহ ডেকে বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দাটা 1 বছর নয়, 100 বছর নয়, আমার এই বান্দাটা 400 বছর ইবাদত বান্দিগি করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, ওর কোনো হিসাব করতে হবে নাই, ওর কোনো হিসাব নিতে হবে নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওর ওপর আমি খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে গিয়ে ওকে আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় মজার কথা হলো এই জায়গায় বাবা, আল্লাহ যখনই জানিয়ে দিলেন, এ আমার মালাইকা গণেরা, আমি আল্লাহ আমার রহমতে, আমার দয়ায়, ভালোবাসায় আমার ওই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও। ওই বান্দাটা ওই সময় আল্লাহর কাছে আপিল জানাই, আল্লাহ দরবারে, আল্লাহর কাছে কানতি বিনতি জানাই, ইয়া রাব্বাল আলামিন, ও দয়াময় আল্লাহ পাক, আমি 100 বছর নয়, 200 বছর নয়, আল্লাহ আমি 400 বছর ধরে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করলাম। আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যাব না, আল্লাহ আপনার মায়ায় জান্নাতে যাব নাই। আল্লাহ আমার ইবাদতের বান্দিগির ওসিলা করে, আমার ইবাদতের জোরে, আমার আরাধনার জোরে আমি দয়ার জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিলে, এ আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান যাও, তোমরা মিজানের পাল্লাটা উঁচু করে দাও, মিজানের পাল্লাটা খাড়া করে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ 2টা চোখের ভিতরে, এক চোখে অন্ধ করেছিলাম আর একটা চোখ ভালো দিয়েছিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মিজানের পাল্লায় আমার একটা দয়া, আমার একটা মায়া, আমি আল্লাহ আমার একটি নিয়ামত, এক
পাল্লায় রেখে দাও, আর ওর 400 বছরের ইবাদত আর এক পাল্লায় রেখে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর মালাইকা গণেরা, ওই পাল্লার উপরে একটা চোখ আল্লাহ নিয়ামত রেখে দেওয়া হলো, আর একদিকে 400 বছর ইবাদত এক পাল্লায় রেখে দেওয়া হয়। আল্লাহর মালাইকারা জানতে চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার নিয়ামতের পাল্লাটা, আল্লাহ আপনার দয়ার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিলেন, যাও যাও যাও, ওর ইবাদত হেরে গেছে, ওকে জাহান্নামায় দিয়ে দাও। কোথায়? নবী মুসা, কোরআন শরীফের একটি ঘটনা আছে। নবী মুসার কওমেরা এমন করে আপনার আল্লাহর সঙ্গে বেশি চালাকি করতে গিয়েছিল। আল্লাহ বললেন, একটা গরু তোমরা কুরবানি করে দাও। ওরা খালি প্যাঁচ লাগাই, গরুটা কি গরু হবে, হ্যাঁ, গরুটা কেমন হুষ্টপুষ্ট হবে না রোগা হবে। এ বাবাজি, আল্লাহর সঙ্গে প্যাঁচ লাগিয়ে আমি বলতে চাচ্ছি, কেউ কি পার পাবে বলে মনে হয়? কথা বলেন। কেউ কেউ আপনি মনে করছেন আমার মতন চালাক আর দুনিয়ায় কেউ নাই, এটা আমার আপনার কি সঠিক ধারণা না ভুল ধারণা? ভুল ধারণা। বাবাজি, আল্লাহ বললেন, এ মালাইকা গণের, এই বান্দাটা 400 বছর ইবাদত করেছে, যাও একে আমি দয়া জান্নাত দিয়ে দিলাম। ও তখন বলতেছে, না আল্লাহ, আমি একবার নয় দুইবার নয়, আমি 400 বছরের ইবাদত করেছি, আপনার দয়া মায়া জান্নাতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ ওই সময় মালাইকা জিবরাইলদেরকে ডেকে নিয়ে মিজানের পাল্লাটা এমন করে উঁচু করলেন, ওর একটা চোখ অন্ধ ছিল আর একটা চোখ ভালো ছিল। কথা বলে, একটা চোখ ভালো ছিল, ওই ভালো চোখটারই মাপ, আর কোন নিয়ামত মাপতে হবে না। তাই একটা চোখ এক পাল্লায়, আর 400 বছরের ইবাদত বান্দা ভারী ইবাদত বাকি ভাই না পাওয়া যাবে। এটাই ইবাদত দিয়ে উঠাতে হবে, অহংকার নিয়ে আসবে, ইবাদত করতে হবে, কিন্তু যাবে কেন? রাসূলুল্লাহর শাফাআত যদি আমি আপনি না পাই, রাসূলুল্লাহর শাফাআত যদি আমি আপনি না পাই, দয়া জান্নাতে বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী এমন করে জিবরাইল আমিন এই কথাটা আমার নবীকে হযরত জিবরাইল আমিন শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো মজার কথা। তো বাবাজি আমার ভাইরা, সেই দিকে লক্ষ্য করে আমার আপনার জিন্দেগিটা কান্নাকাটি, এমন করে আপনার জাহান্নামার ভয়, কবরের আযাবের ভয় আমার আপনার অন্তরে রাখার দরকার আছে না নাই? কি জবাব দেব কিয়ামতের দিন? কি বানিয়ে আমরা উঠব? কি নিয়ে উঠব? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আবজানেরা, বেটি শুনে জানে ফ্রোখানেরা পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وقودها الناس والحجارة। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার সোনার মালিকেরা, একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দেবে। আল্লাহ মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরিয়ে দেবে। বাবা হযরতে সাইয়্যিদনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আমার এক তারিখে গুটি 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 পায়ে পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নবী মুসা কান্নাকাটির আওয়াজ শুনতে পায়, কান্নাকাটির রোল শুনতে পায়। নবী মুসা থমকে দাঁড়িয়ে গেলেন। এ
জঙ্গলের ভিতরে এ পাহাড়ি এলাকায় কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনা জারি করে। আমি নবী মুসা, ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। নবী মুসা দেখতে পেলেন পাহাড়ের গায়ে একটি পাথর বসে 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 ওই পাথরটা কান্নাকাটি করে, ওই পাথর রোনা জারি করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে পৌঁছে গেলেন। এ আল্লাহ পাকের হাজার ও পাথর, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনা জারি করো? ওই সময় পাথর জানিয়ে দিয়েছিলেন, আপনি কি জানেন না, আপনি কি শোনেন নাই, আল্লাহ পাথর আর মানব দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। কে আগুন জ্বালাবে। হায় হায়। এই বাবাজি ভাইরা, জীবনে সেই জাহান্নামের কথা আমার আপনার মনে পড়ে না? আমরা শুনি এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিই। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ বাবাজি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা পিপাসিত হবে এক সময়ে। আমি লম্বা চড়া বলছি না, খালি বোঝাচ্ছি জাহান্নাম কতটুকু ভয়ঙ্কর, বুঝে না এই কথাটা। পিপাসিত হবে, আল্লাহর কাছে পানি 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 করবে। আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, আমার মালায়েকারা তোমরা তোমরা এমন করে ওদের পানি দাও, যে পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। ওই জাহান্নামীরা যখন ওই বার্তানটা, ওই পানির জায়গাটা সামনে নেবে, কিতাবে উল্লেখ রয়েছে ভাই, এই ঠোঁটটা, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত, আর উপরকার ঠোঁটটা মাথা পর্যন্ত চলে যাবে, এত গরম। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পানি দেবে, কিন্তু এত গরম পানি। তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর আপনি বুঝে না? বাবাজি বাবাজি শুনে রেখে দেন, শুনে রেখে দেন। ওই বান্দাটা এমন করে আপনার এত পিপাসিত হবে, গরম না ঠান্ডা দেখবার কোনো অবকাশ থাকবে না, সময় থাকবে না। ও পানিটা নিয়ে আপনার ধরে পান করে নেবে। আপনার নাড়ি নাড়ি ভুড়ি গুলো সব পচে পচে আপনার গলি 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 পাখানা দ্বার দিয়ে বেরিয়ে যায়। যে এই রাত্রিগুলো, এই লাইলাতুল মুবারাকার রাত্রি, এই রাত্রিগুলো হলো আমাদের জন্য ফ্যাসিলিটির রাত্রি। লাইলাতুল কদর আমার আপনার জন্য ফ্যাসিলিটি। আমরা গুনাহগার, আমরা খাতাকার। এই রাত্রিগুলো যদি আমরা পালন করতে পারি, এই রাত্রিগুলো যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে নবী পাকের সাদকায় রেহাই করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রে যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়া নবী রে, আমার দয়া নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমাদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে।
শাফাআত বিচারেতে শাফাআত বিচারেতে দেখা দিয়ে দো জাহানের বাসলিওয়ারে দো জাহানের ছবি কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে দয়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী আল্লাহুম্মা ভাই ফ্ল্যাক্সটা বন্ধ করেন লাইটটা বন্ধ করেন আপনি রেকর্ডিং করেন লাইটটা বন্ধ করেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो আমি নবীর বলছি বাবা নবীকে চিনতে হবে সেই কথা বলছি কিন্তু সেই নবীর প্রতি আমি আপনি দরুদ শরীফ পড়ছি বাবা কিন্তু আমাদের যেন গা বইছে না রাগ করবেন না সোনার মানিক রাগ করবেন না মুসলমান হুঁচুট না খেলে আল্লাহকে ডাকে যতক্ষণ না বিপদ আপদে পড়বে ততক্ষণ ডাকে বাবাজি তাই এই গ্রামবাসীরা কমিটি ভাইরা মিলিত হয়ে এত সুন্দর একটি জান্নাতের মাহফিল জান্নাতি বাগান তৈরি করেছে নবিয়ানা সামিয়ানা তৈরি করেছে হ্যাঁ এই জায়গায় এসেছি বাবা কিছু তো অর্জন করার দরকার আছে আসলাম বসলাম চুপচাপ শুনলাম ও কি বললো না বললো দেখার দরকার নেই চলে গেলুম কাজ হবে কাজ হবে হুজুর আপনি যা বলবেন বলেন অসুবিধা নেই কান আমরা ঢোল করেছি কোনো কাজ হবে না বাবাজিরা আমার ভাইরা যেদিকে আপনাকে আমি লক্ষ্য করে নিয়ে যাচ্ছি বাবা আল্লাহ নবী মহাব্বতের নবী ভালোবাসার নবী যদি আমরা না পাই আমাদের জীবনটা বেকার হয়ে যাবে আমার আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাবে কান্নাকাটি করতে হবে রসুল আমার জিন্দেগিতে রসুল আমার আপনি শুনেছেন এমন একটা মিনিট নাই এমন একটা সেকেন্ড নাই এমন একটা দিন নাই যে মিনিটে সেকেন্ডে দিনে রাতে দিনে নবী আমার উম্মতের কথা বলেছেন কোনো একটা সময় নাই কোনো একটা মিনিট নাই সর্বসময় নবী আমার উম্মতের কথাই চিন্তা করেছেন উম্মতের রেহাইয়ের জন্যই আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ মায়ান নবী আমার সেই নবীর মহব্বত ভালোবাসা আসি বাবা ফিরে আমি চলেন কান্নাকাটি করতে হবে দুনিয়ায় হাসি করার জায়গা নয় ঠাট্টা মজা করার জায়গা নয় নবী মুসা ওই পাথরকে বললেন পাথর বললেন জাহান্নামে তাই আমি কান্নাকাটি করছি আল্লাহ যেন আমাকে জাহান্নামায় না দেয় ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ